নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে এই 11:15 মতো হবে। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না প্রায় হয়েই গেছে। আর সকালে কাজ বাজ তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আজকে বাড়িতে প্রচুর কাজের চাপ। তো সেই কারণে ভিডিওটা আমি করতে পারিনি। তো এখন রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন বেগুন ভাজা করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করলাম। আর বেগুন ভাজা হচ্ছে এখন, তো আরও কাজ বাকি আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে সব বাসি কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রান্না করতে। তো দেখো আমি এখন ভাজছি বেগুন। তো বেগুনগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। আর এদিকে অর্ধেক বেগুন ভাজা আমার হয়ে গেছিলো, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর ওল আলুর তরকারিও হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছে, এদিকে বাঁধাকপির সব আলু টমেটো কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো আলুটা একটু নাড়াচাড়া করব লাল লাল করে ভেজে। তো তারপরে বাঁধাকপিটা আমি দিয়ে দেব। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল, তাই আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আলুটা আবার সেদ্ধ হবে না। তো দেখো এদিকে আমার বাঁধাকপি হয়ে এসছে প্রায়। তো একটু নাড়াচাড়া করব, ভাজা মশলা দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার সকালের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাবাও গেছে, আর মাম্মামও গেছে। তো মা এখনও মা খেয়েছে, সরি, মা আর আমি খেলাম। তো খেয়ে দেখো এখানে বাসন মাজতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইরা আসুক বাজার থেকে, তো তারপরে ওদেরকে খেতে দেব, কারণ ওরা একটা বিশেষ কাজে গেছে। খুব সুন্দর একটা কাজ, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো আজকে প্রায় অনেকগুলোই বাসনই হয়েছে। তো দেখো সব বাসনগুলো এখন আমাকে মাজতে হবে বসে বসে। মানে বাসনের মধ্যে সবথেকে কষ্টকর হচ্ছে কালি হাঁড়িটা মাজা। ওটাই একটু মানে কষ্ট হয়, না হলে মাজতে মাজতে আমার বাসন মাজা অভ্যাস হয়ে গেছে। কিন্তু ওই কালি হাঁড়িটা একটু মাজতে কেমন লাগে, মানে কেমন লাগে বলতে ওই হাত ফাত কালো হয়ে যায়, এই কারণে কেমন একটু লাগে। তো আমার হাতে অতটাও লাগে না, কারণ আমি আগে কালিটা ধুয়ে ফেলে দিই, তো তারপরে মাজি। তো এর জন্য আমার হাতে অতটাও লাগে না, কিন্তু তাও একটু কেমন লাগে। তো দেখো বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি, আর রাস্তার দিকে বারবার করে তাকাচ্ছি তোমাদের দাদাভাইরা আসছে নাকি আসছে নাকি। তো দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে আমার ওই কালি হাঁড়ি মাজার পালা। তো কালি হাঁড়িটা জানো তো আমি দুটো আঙুল দিয়ে আগে ওই মানে তারের কটব্রাশগুলো হয় না, ওই কটব্রাশগুলো দিয়ে ওই মানে ওই কালিটা উঠিয়ে নিই। তো তারপরে আবার মাজি সাবান দিয়ে, তাতে কি হয় হাতে অতটাও কালি লাগে না জানো তো। আর যেহেতু ছাই আর মাটি দেওয়া হয়, তো এর জন্য মানে হালকা হালকা কালিগুলো ওপরে থাকে, মানে একটুখানি তুমি ঘষা দিলেই ওই কালিটা উঠে চলে আসে। আর ছাই আর মাটি না দিলে না পুরো কামড়ে লেগে থাকবে, তুমি মাজতেই পারবে না। এটা দেওয়ার কারণে খুব সুন্দর উঠে যায়। তো একটু তো কষ্ট করতেই হবে মাজতে গেলে, তাই না? তো ওইটুকু কষ্টই হয়। তো দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি এখন, হাঁড়িটা মাজলেই হয়ে যাবে। তো তারপরে ধুয়ে নেব। আর দেখো আমি যেখানে বাসন মাজছি না, আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা একটা গাছ। কি গাছ বুঝতে পারছো তোমরা? নিশ্চয়ই বুঝতে পারছো না। তো ওটা হচ্ছে কামরাঙা গাছ। ওই গাছটাতে না প্রচুর কামরাঙা হয়েছে জানো তো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কামরাঙা খাই না, মানে কামরাঙা কেন, কোনো টক জাতীয় ফলই আমি খাই না, আমার পছন্দ না অতটা। তো মা যদি মা খায় তো আমাকে বারবার রিকোয়েস্ট করে, তো তখন আমি 1-2 পিস নিই ওটাই। তো যে আমি মানে ভালোবেসে যে খাবো সেটা না। তো আমি তোমাদের একদিন দেখাবো যে আমাদের গাছে কত কামরাঙা হয়েছে, কি সুন্দর লাগে দেখতে, আনো না? আর পাখিতে আনো তো সব ফেলে দেয় নিচে, টিয়া পাখিগুলো এসে। আর এইদিকে দেখো বাসন মাজতে মাজতে আমি চলে এসেছি, তোমাদের দাদাভাইরা চলে এসছে ঠাকুর নিয়ে। তো তোমাদেরকে আমি যেটা বললাম যে ওরা একটা কাজে গেছে, খুব সুন্দর কাজ, কিন্তু সুন্দর কাজ হলো একটু মনে মনে কষ্ট হচ্ছে। তো নতুন ঠাকুরগুলো যেহেতু প্রতিষ্ঠা করবে, তো পুরনো ঠাকুরগুলোকে তো বার করে দিতে হবে। তো ওটা ভেবে একটু কষ্ট হচ্ছে। তো দেখো এখানে মাম্মামও গেছিলো, মাম্মাম জানো তো কিছু খায়নি, ও চলে গেছে ওদের সাথে, ওর পাপার সাথে। তো এত দেরি হবে আমি বুঝতে পারিনি, তো অনেকটাই দেরি হয়ে গেছে। মাম্মামকে বলছি তুমি কিছু খেয়েছো? বলছে কিছু খাইনি আমি। পাপাকে বলছিলাম ডাব খাবো, পাপা আমাকে কিনে দেয়নি, কারণ ওর ঠান্ডা লেগেছে এর জন্যই কিনে দেয়নি, না হলে কিনে দিত। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই তারপরে মা বাবা মিলে ঠাকুরগুলো সব ঢুকিয়ে নিচ্ছে ঘরে। ওই গৌরনীতাটা তোমার দাদাভাই একাই নিয়ে এসছে, কিন্তু এটা একটু যেহেতু দুটো ঠাকুর আছে এখানে, তো তোমাদের দাদাভাই পাচ্ছে না, তো এর জন্য সবাই মিলে নিয়ে আসলো। তো দেখো ঠাকুরগুলো বারান্দায় তোলা হয়ে গেছে।
তো পুরনো ঠাকুরগুলো এখনও বার করা হয়নি, তো ওইগুলো বার করা হবে। তো দেখো তারপরে কিছু বাসন ছিল, তো ওই বাসনগুলো আমি আবার চলে এসেছি মাজতে। তো বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে আমার। তো তারপরে তোমাদের দাদাভাইরা তো না খেয়ে চলে গেছে বাজারে, তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই ওই পুরনো ঠাকুরগুলো বার করে দিচ্ছে, জানো না খুব কষ্ট লাগছিল। আমি বিয়ে হয়ে থেকে এই ঠাকুরগুলোকে দেখছি আর এই ঠাকুরগুলোকে পুজো করছি, খুব খারাপ লাগছিল যে ঠাকুরগুলোকে বের করে দিতে হবে। এই ঠাকুরগুলো জানো তো মানে শুনেছি আমি বাড়ি এসে, মা বলে যে 25 বছরের পুরনো ঠাকুর। তো আগে পাড়াতে না এই ঠাকুরের পুজো হতো, তো সবাই মিলে করতো পুজোটা। তো হঠাৎ ওরা ভাবে যে পুজোটা আর করবে না, তো তখন বাবা আমাদের বাড়িতেই ঠাকুরটা নিয়ে নেয়, যে বলে যে আমরাই পুজো করব। তো তারপরে সেই থেকেই ঠাকুরটা আমাদের বাড়িতেই থাকে, 25 বছর হলো ঠাকুরটা। তো দেখো কত সুন্দর আছে এখনও, তাও কিছু হয়নি, কিন্তু একটু একটু মানে যেই মানে সব পরানো আছে না গয়নাগাটি, তারপরে সব ওইগুলো তো কাগজ দিয়েও করা আছে কিছুটা, আবার কিছু গয়না পরানো আছে, ওইগুলো খুলে খুলে যাচ্ছে। আর অতটা পুরনো ঠাকুর রাখতে নেই, এই মাটির প্রতিমা নাকি 1 বছর পর পর পাল্টাতে হয়। তো তাও তো আমাদের 25 বছর রাখা হয়েছে, কিন্তু প্রত্যেক বছরে বছরে অঙ্গরাগ করানো হতো। এই ঠাকুরটা প্রত্যেক বছরের মানে ফাল্গুন মাসে 3 তারিখে পুজো করা হতো, যখন সবাই মিলে করতো তখন ওই 3 তারিখেই পুজো করা হতো, এর জন্য আমাদের 3 তারিখেই পুজো করা হয়। তো দেখো তারপরে ওইদিকে সব কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো মাম্মাম না কালকে টয়লেট করে দিয়েছিল, বুঝলে তো, এর জন্য এগুলো সব কেচে আমি রোদে মেলে দিয়েছিলাম। যেহেতু এখন গরম পড়ে গেছে তো শুকিয়ে গেছে, 12টার দিকে শুকিয়ে গেছে, আর 8টার দিকে আমি কেচে দিয়েছিলাম, 8টা 9টার দিকে। তো শুকিয়ে গেছে, শীতকাল হলে শুকাতো না, আর যেহেতু কটন তো এর জন্য আরও তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর আমি না 2টো করে বেডশিট পাতি, জানো তো, আমার একটা করে পাততে ভালো লাগে না, যেহেতু ওই নিচে চিকচিকি মানে প্লাস্টিকগুলো পাতা আছে, তো এর জন্য আরও 2টো করে পাতি, যাতে একটু মোটা হয়ে থাকে, তো ভালো হয়। আর এদিকে দেখো গুজে গুজে দিচ্ছি আমি, নাহলে আবার কেমন ওই ঝুলে থাকবে, আমার পছন্দ না ওইসব। তো আমি বিছানাটা একটু সুন্দরভাবে রাখারই চেষ্টা করি, আমার ভালো লাগে ঘর গুছিয়ে রাখতে, যতটা পারি কাজের ফাঁকে ততটা মানে গুছিয়ে রাখি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চান করে চলে এসছে, আরও খালি গায়ে আছে, দেখলে আমাকে বকা দেবে, এমনি ভিডিওতে আসতে চায় না, তার মধ্যে আবার খালি গায়ে। তো এদিকে দেখো আমার বেডশিটটা পাতা হয়ে গেছে, তো তারপরে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর তারপরেও আবার কিছু কাজ আছে বিকালে, সব ওই আমি তো কিছু ধরতে পারবো না একটা কারণে। তো আমাদের বাড়িতে আগে ভাড়া থাকতো একটা কাকিমা, তো ওই কাকিমাটা আমাদের বাড়ির পাশেই ভাড়া আছে। তো ওনাকে বলা হয়েছে যে মালা ঠাকুরে যে মালা পরানো হবে না, ওই মালাটা গেঁথে দিতে। তো উনি আসবে একটু পরে, 4টে নাগাদ আসবে বলেছে। তো উনি মালাটা গেঁথে দেবে, আর মা ঠাকুর ঘরটা পরিষ্কার করেই রেখেছে, আবার ওই কাপড় পাততে হবে নিচে, তারপরে আলপনা দিতে হবে, তো এগুলো মাই করবে। আর সন্ধেবেলা একটু গীতা পাঠ হবে আর কীর্তনও হবে অল্প করে, আবার কালকে তো হবেই। আরে দেখো এই বাচ্চাটা আমাদের ঘরের পাশে, ওরা ভাড়া থাকে আমাদের বাড়িতে, তো আমাদের রুমের পাশে ওদের রুম। তো দেখো এসছে, তোমাদের দাদাভাই তো ছিল না বাড়িতে কিছুদিন, এসছে, তো চেনা হয়ে গেছে তোমাদের দাদাভাই, মানে তোমাদের দাদাভাইয়ের কাছেই বারবার আসছে। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল কাঁচা, আবার আল্লাটাও একটু দেখছি উল্টো পাল্টা হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো মানে একটু বের করে আবার ভালো করে গুছিয়ে রাখছি। আর কিছু শীতের জামা কাপড় ছিল, ওইগুলো তো লাগবে না, ওইগুলো ভরে রাখবো ভাবছি। আর এই ব্ল্যাঙ্কেটটাও, 2টো ব্ল্যাঙ্কেট এখানে রাখা আছে, তো যেটা একটু মোটা ওটা ভাবছি তুলে রাখবো, আর যেটা একটু পাতলা সেটা গায়ে দেবো, কারণ ওই বিছানার মধ্যে দেখবে 2-3টে ব্ল্যাঙ্কেট রাখলে ওই জায়গাটা পুরো কেমন লাগে, তো এর জন্য ভাবছি তুলে দেবো। আর লাগেও না যেহেতু, ফালতু রেখে কি হবে, এখন তো গরম পড়ে গেছে যেহেতু ফাল্গুন মাস, তো এখনও ফ্যানটা চালাই না, কিন্তু তাও মানে গরম লাগে, ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে, ওর জন্য ব্ল্যাঙ্কেটটা রাখা, নাহলে দুটোই তুলে দিতাম। এদিকে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করে নিচ্ছি এখন, আর ও দেখো মনের আনন্দে খেলা করছে ব্ল্যাঙ্কেটের ওপরে। তারপরে এইদিকে আর এদিকে দেখো
আমি মনের আনন্দে জামা কাপড় গোছাচ্ছি। আর মাম্মাম হচ্ছে ওর ঠাম্মির কাছে। ও যদি কোনো কাজ হয় না বাড়িতে বা কিছু কাজ, ও সেখান থেকে আর নড়বে না। ও কাজ করতে খুব ভালোবাসে। আমি যা করব ও সেটা করবে, ওর ঠাম্মি যেটা করবে ও সেটা করবে। ও কী বলবো, আর আমরাও ছোটোবেলায় সেটাই করতাম। মেয়ে মানেই তো এরকমই করে, তাই না? তো দেখো জামা কাপড়গুলো আমার প্রায় ভাঁজ করা হয়ে এসছে। আর এদিকে দেখো ও নাচ করছে। তো তারপরে বিকালবেলা আবার কাজবাজ আছে, কালকে অনেক কাজবাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব ওইগুলো। তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখো। স্কিপ করলে তো তোমরা কিছুই দেখতে পারবে না, তাই না? তো প্লিজ স্কিপ না করে দেখো। আর প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আনন্দ, আমার ঠান্ডা লেগেছে, এর জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো ঠাকুর ঘরটা মা পরিষ্কার করেই রেখেছে, সারাদিন মায়ে ঠাকুর ঘরে কাজকর্মই করছে। আর এদিকে দেখো বললাম যে কাকিমাটা আসবে, তো উনি দেখো চলে এসছে। তো মালা গেঁথে দিয়ে মালা গাচ্ছে উনি, তো মাম্মামও গাচ্ছে। আর এই গোসাই মাটা এসছে, দেখো এই গোসাই মাটা হচ্ছে গীতা পাঠ করবে। তো উনি উনার মতো সব গুছিয়ে নিচ্ছে। গীতা পাঠ করলে নাকি সামনে তুলসী মন্দির রাখতে হয়, তো এর জন্য উনি তুলসী মন্দিরটা রাখছে আর মালা পরিয়ে দিল। আর গীতা পাঠ করবে বলে ওই মানে একটা স্ট্যান্ডের মতো আছে, ওর মধ্যে ওই গীতাটা রেখে পাঠ করবে, এর জন্য রাখলো। আর মা ওইদিকে দেখো সব গুছিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ফল টল কেটে দিয়েছে। আর এদিকে 5টা ফল রেখে দিয়েছে গোটা। হ্যাঁ, তো তারপরে এখানে গীতা পাঠ হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে। আর রাতেরবেলা তো কীর্তন হবে তোমাদেরকে বললাম। তো আমি না অতটা কীর্তনের সময় থাকতে পারিনি, কারণ ওইদিকে রান্না বান্না ছিল, আবার যারা কীর্তন করতে এসেছিলো তাদেরকে চা করে দিয়েছিলাম। তো বাইরের কাজগুলো আমি করছিলাম আর মা এদিকে সামলাচ্ছিল, এর জন্য আমার থাকা হয়নি। আর আমি না থাকলে ভিডিও কে করবে, আমি তো ভিডিও করি, এর জন্য ভিডিও করা হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যাগযজ্ঞ করো, গ্রহ পূজা করো, এটি করলে সবকিছু হবে। সত্যি তো তাই। আমাদের কলির যুগরা এইখানে যাব না ওইখানে যাই, একটু মাদুলি দিলে ভালো হবে। প্রকৃত ভক্ত যে ভগবানের চরণ ছুঁয়ে থাকে তার কৃপাটি এসে আছে। তাই বললে সবার জন্য মামলা নিয়েছি, তাই আমি এটি মামলা ঠুকে দেই। কলির জীব সত্যি বিধর্মী, তারা সত্যি ধর্মকর্ম কিছুই করে না। গৌরহরি ওদের তখন বললো, গৌরহরি তাহলে ওদের কি হবে? বেদ পুরাণ ওদের নরক দাও। বেদ পুরাণ তখন বললেন, বেদ পুরাণ কোথায় চলে আসলেন? মা ধরিত্রীর কাছে চলে গেলেন। ধরিত্রী আর সহ্য করতে পারছে না এত পাপ। ঠিক আছে, বেদ পুরাণ ধরিত্রীর কাছে গিয়ে গেলেন। তখন গৌরহরিকে বললো, গৌরহরি এবার কি করা যায়? গৌরহরি জিজ্ঞাসা করছে, বেদ পুরাণ সবাই এসছে, তখন জিজ্ঞাসা করছে এবার কি করা যায়? তোমরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও।